আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রিয় দর্শক, গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট বাংলাদেশে যা ঘটেছে সেই প্রতিটি ঘটনার বিচার রোম সনদের 14 অনুচ্ছেদের অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। মূলত বুধবার বিবিসি আই প্রকাশিত এক প্রতিবেদনে ক্ষমাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে বলা হয়েছে, আন্দোলনে দমনে তিনি সরাসরি মারণাস্ত্র নিয়ে গুলির নির্দেশ দিয়েছেন। এ তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবার কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, 2025 সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানের প্রতিবেদনে দাবি করা হয় যে ওই বিক্ষোভে প্রায় 1400 জন নিহত হয়েছিলেন, যার মধ্যে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছেন সামরিক বাহিনীর রাইফেল ও শটগানের গুলিতে, যার মধ্যে ছিল প্রাণঘাতী দাতব ছড়রা যা সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে। আরও হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছে, যা তাদের স্বাভাবিক জীবন বদলে দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত এই সময় সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর একটি স্বাধীন তদন্ত নিশ্চিত করা, যার পর একটি নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিচার করা হবে, যাতে যথাযথ প্রক্রিয়াগত সুরক্ষা বজায় থাকে। তবে বিচার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কোনো ব্যবস্থা যেন না থাকে সেই বিষয়টিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন। এ বিচার শুধু যারা সহিংসতা চালিয়েছেন তাদের নয়, বরং যারা এই নির্দেশ দিয়েছেন তাদের বিরুদ্ধেও হওয়া উচিত বলে জানিয়েছেন সংস্থাটি। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।